শহরের ব্যস্ততা আর কোলাহল পেরিয়ে একটু প্রশান্তির খোঁজে মানুষ ছুটে যায় প্রকৃতির কাছে। আর সেই প্রকৃতির বুকেই যদি মেলে থই থই পানি, সবুজের সমারোহ, নৌকার মৃদু দোলা আর পাখির কলকাকুলি, তাহলে মুগ্ধতা যেন ছুঁয়ে যায় অন্য এক মাত্রা। নওগাঁর পত্নীতলা উপজেলার ঘুকশির বিল যেন প্রকৃতির এমনই এক নৈসর্গীয় উপহার। নওগাঁ শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে পত্নীতলা উপজেলার আমার ইউনিয়ন এবং আরানগর ইউসুফপুর এলাকায় বিস্তৃত এই জলাভূমি। বর্ষা এলেই বদলে যায় ঘুকশির বিলের চেহারা। চারিদিকে শুধু পানি আর পানি, তার বুক চিরে এগিয়ে চলে নৌকা। বাতাসে দুলতে থাকে সবুজ প্রকৃতি, আর পানির কিনারে ভেসে বেড়ায় নানা প্রজাতির দেশীয় মাছ ও জলজ প্রাণী। ভোরের সূর্য যখন ধীরে ধীরে আকাশে ওঠে, সোনালি আলোয় ঝলমল করে বিলের পানি, আর বিকালের সূর্যাস্তে সেই পানিতেই যেন রঙের খেলা। হালকা বাতাসের সঙ্গে পাখির কলকাকুলি, সব মিলিয়ে তৈরি হয় এক মায়াবী পরিবেশ। প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে এখানে প্রতিদিনই ছুটে আসছেন হাজারো দর্শনার্থীরা। কেউ আসছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ নৌকায় ঘুরে দেখছেন বিলের সৌন্দর্য, আবার কেউ ক্যামেরাবন্দি করছেন প্রকৃতির এই অপার রূপ। তবে ঘুকশির বিলের সৌন্দর্য শুধু প্রকৃতির পাতাতেই সীমাবদ্ধ নেই, জায়গা করে নিয়েছে সাহিত্যেও। স্থানীয় লেখক খসু চৌধুরীর জনপ্রিয় দালানবাড়ি উপন্যাসে উঠে এসেছে ঘুকশির বিলের অনন্য রূপ। উপন্যাসের বর্ণনায় ফুটে উঠেছে বিলের পানিতে মাছ ধরা, পাখির উপস্থিতি এবং গ্রামীণ জীবনের সঙ্গে এই জলাভূমির নিবিড় সম্পর্ক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শেষ সীমানায়। তো এইখানে ঘুকশি বিল নামে প্রাচীন চেনা নামে একটা বিল, যে বিলটির নামকরণ প্রথমে স্থানীয় লোকজন সৌন্দর্যের বহিঃপ্রকাশে বিল সুন্দরী নামে পরিচিত করেছে। তো আজকে সত্যি নওগাঁর মানুষকে আমি অবাক হয়ে গেলাম যে আমাদের নওগাঁ জেলাতে এত সুন্দর একটি বিল আছে, যে বিলটি দেখলে সত্যি প্রাকৃতিক যে সৌন্দর্যের বহিঃপ্রকাশ তার বিলের মধ্যে খুঁজে পাওয়া যায়। ঘুকশির বিলকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশাও কম নয়। তাদের মতে পরিকল্পিতভাবে উন্নয়ন করা গেলে এই বিল হয়ে উঠতে পারে নওগাঁর অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। তবে উন্নয়নের নামে যেন নষ্ট না হয় বিলের স্বাভাবিক সৌন্দর্য, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আমাদের এই অঞ্চলেরই একজন বিখ্যাত লেখক আছে খসু চৌধুরী, তার লেখা একটি মৌলিক উপন্যাস দালানবাড়ি। সেই দালানবাড়ি উপন্যাসে কিন্তু আমি দেখেছিলাম যে বিল সম্পর্কে বিস্তর লেখা। দর্শনার্থীদের জন্য বিলের দৃষ্টিনন্দন স্থানে বসার ছাউনি, আধুনিক টয়লেট, চলাচলের রাস্তার উন্নয়ন, নিরাপত্তা এবং পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে জলাভূমির জীববৈচিত্র্য রক্ষায় নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রকৃতির এই অপরূপ জলাভূমিকে যথাযথভাবে সংরক্ষণ ও পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে রক্ষা পাবে জীববৈচিত্র্য। তখন ঘুকশির বিল শুধু একটি বিল হয়ে থাকবে না, প্রকৃতি, সাহিত্য, জীববৈচিত্র্য আর মানুষের জীবিকার মেলবন্ধনে হয়ে উঠতে পারে নওগাঁর এক অনন্য পরিচয়।